সালের 5ই আগস্টের পর থেকে এই 16 মাসে বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছে। বাংলাদেশের মেহনতি মানুষের পেটে খাবার নেই, যার প্রতিচ্ছবি আপনি একটু আগে দেখালেন। বাংলাদেশের শ্রমজীবী মানুষের কর্ম নেই। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা 6 কোটির উপরে উঠে গিয়েছে। অথচ এক সময় আওয়ামী লীগের শাসনকালীন সময় তখন বাংলাদেশে 18%-এর নিচে দরিদ্র সীমা নেমে এসেছিল। আজকে সেটা বেড়ে প্রায় 30-এর উপরে উঠে যাচ্ছে। আজকে বাংলাদেশে হতদরিদ্র মানুষের পেটে খাবার নেই। একবেলা দুবেলা তো দূরের কথা, আগে 3 বেলা খেতে পারতো, এখন এক বেলাও খেতে পারে না। এই মানুষের এই কষ্টের কথা, এই দুঃখের কথা, এই বেদনার কথা নিয়ে তো বর্তমান অবৈধ দখলদার সরকারের উপদেষ্টারা, এরা ফ্যাসিস্টদের কোনো ধরনের কোনো উৎকণ্ঠা নেই, কোনো উদ্বেগ নাই, কোনো কিছু করার জন্য এদের চেষ্টা নেই। এরা আছে দুর্নীতি করা, এরা আছে নিজের পকেট ভর্তি করা, এবং এরা দেশে বিদেশে টাকার পাহাড় পাচার করে পাহাড় জমিয়েছে, বাড়ি গাড়ি স্বপ্ন করে। যারা রিক্সায় চড়ে বেড়াতো, যারা দেশে ম্যাচে থাকতো, যারা মানুষের সত্যি কথা বলার চাইতে মানুষকে, তরুণ সমাজকে বিভ্রান্ত করেছে, প্রতারণা করেছে, তারা প্রতিদিন প্রতি মুহূর্ত বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে তারা প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে। এই ঘাতকরা বাংলাদেশকে শেষ করে দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষের পেটে ভাত নেই, সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারে না, শিশুদের ভিতরে দুধের ব্যবস্থা করতে পারে না। আজকে তার জন্য পিতা মাতা আত্মহত্যা করতে চায়, জীবন বিসর্জন দিয়ে তারা এই দুনিয়া থেকে বিদায় নিতে চায়। অথচ বাংলাদেশে বিগত দিনগুলোতে দেশরত্ন শেখ হাসিনার দেশ পরিচালনার সময় গত 16 বছর কিন্তু এই অবস্থাটা ছিল না। মানুষের মুখে হাসি ছিল, পেটে খাবার ছিল, ন্যূনতম শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, মানুষের চিকিৎসার ব্যবস্থা যোগান দেওয়া হয়েছে, মানুষের সামাজিক নিরাপত্তা দিয়ে বাংলাদেশের মানুষরা সুখে শান্তিতেই বসবাস করত। হ্যাঁ, আমরা উন্নত সমৃদ্ধ জীবন আওয়ামী লীগের শাসন আমলে, দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলে আমরা উপহার দিতে পারি নাই, তা সত্য। কিন্তু সমৃদ্ধ জীবন দেওয়ার লক্ষ্য নিয়েই কিন্তু দেশরত্ন শেখ হাসিনা সুন্দরভাবে পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দেশের উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছিল, অর্থনৈতিক সমৃদ্ধি করেছিল, মানি ইনফ্লেশন কমেছিল, দ্রব্য মূল্যের কিন্তু সাধারণ মানুষের ক্রয় সীমার ভিতরে ছিল। আর আজকে সেই সাধারণ মানুষের কান্না, সে কারণে আজকে সেই সাধারণ মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষরা হাহাকার, কান্না, দুঃখ, বেদনা আমরা প্রতিনিয়ত দেখি। এই সরকারের এই দুঃশাসনের হাত থেকে মানুষ মুক্তি চায়, না হলে তারা মনে করে তার আগে যদি আমরা না পাই এর হাত থেকে, এই অভিশাপ থেকে তাহলে সেক্ষেত্রে আমাদের আত্মহত্যা করাও তারা মনে করে উত্তম। কিন্তু এটাই হলো কথা। দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলে, আওয়ামী লীগের শাসন আমলে বাংলাদেশের মানুষ ভালো ছিল, শান্তিতে ছিল এবং স্বস্তিতে ছিল। এই কারণে পরিষ্কার ভাবেই বলা যায়, আজকে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগকে, দেশরত্ন শেখ হাসিনা সরকারকে ষড়যন্ত্র করে মেটিকুলাস ডিজাইন করে উৎখাত করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ হারলে বাংলাদেশ হেরে যায়। আওয়ামী লীগ হারলে বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা বাড়ে। আওয়ামী লীগ হারলে দেশে আইন শৃঙ্খলা থাকে না। আওয়ামী লীগ হারলে পাকিস্তানি দোসরা, আইএসআই এজেন্টরা, দেশ বিরোধী সন্ত্রাসী জঙ্গিরা এসে তাণ্ডব করে দাপিয়ে বেড়ায়। আর অবৈধ দখলদার ইউনূস এবং তার ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট উপদেষ্টারা দুর্নীতি করে, লুণ্ঠন করে দেশটাকে ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে দিয়েছে। যারা গণহত্যাকারী, যাদের রক্ত বীজের ভিতরে গণহত্যাকারীদের রক্ত প্রবাহিত আছে, তাদের তো খুনের নেশা এখনো যায়নি। তাদের খুনের নেশা, গণহত্যা করার যে নেশা, সেটা এখনো বিদ্যমান আছে।
আজকের বাংলাদেশে এই গণহত্যাকারীদেরকে পৃষ্ঠপোষকতা কারা করছে, এই মব সন্ত্রাসীদেরকে সহযোগিতা কে করছে, আজকে রাষ্ট্রের কি দায়িত্ব? রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে যে দখলদার ফ্যাসিস্টরা দখল করে আছে, তারাই তো এই গণহত্যাকারীদেরকে তারা লালন করছেন, পৃষ্ঠপোষকতা করছেন। এমনকি বিজয়ের মাসে আমাকে বলতেই হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয়, এই বিজয়ের মাসে সেই যুদ্ধ অপরাধীদেরকে, সেই ঘাতকদেরকে, যারা বাংলাদেশে গণহত্যা করার পরিকল্পনা করছেন, নীল নকশা করছেন, এবং গণহত্যা তো তারা 5ই আগস্ট তারা শুরু করেছে। 15ই জুলাই, গত 15ই সালের 15ই জুলাই থেকে যেটা শুরু করেছে, 5ই আগস্টের পর তার মাত্রা বৃদ্ধি করেছে এবং এটা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে। তাদেরকে কিন্তু কোনো ধরনের আইনি ভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরঞ্চ তাদেরকে প্রোটেকশন দিয়েছে। কে দিয়েছে? অবৈধ দখলদার এই ইউনূস সরকার এবং তার দোসররা। আজকে বাংলাদেশে যত রক্তক্ষরণ হয়েছে, আওয়ামী লীগের যত নেতাকর্মী জীবন দিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ, আনসার থেকে আরম্ভ করে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরও আক্রমণ করা হয়েছে, লুণ্ঠন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। এই সকল খুনিদেরকে রক্ষা করছে কে? এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট সরকার। আর এই খুনের দায় কাদের ঘাড়ে আজকে চাপানোর জন্য চেষ্টা করা হচ্ছে? আওয়ামী লীগের ঘাড়ে। দেখুন, আওয়ামী লীগ খুনের রাজনীতি করে না, আওয়ামী লীগের হত্যার রাজনীতি করে না। আওয়ামী লীগের জন্ম হয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই আওয়ামী লীগ তার সৃষ্টি থেকে অদ্যাবধি পর্যন্ত এই দলটি গণতন্ত্রের জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এবং আওয়ামী লীগ কোনো সামরিক ছাউনিতে অথবা কোনো স্বৈরাচারের পকেট থেকে জন্ম হয়নি। জনগণের মাঝ থেকে এই আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের ঘাড়ে দায় চাপানো অথবা আওয়ামী লীগকে টার্গেট করে কারা? যারা আজকে যুদ্ধ অপরাধীদের দোষর, যারা যুদ্ধ অপরাধী, যারা পাকিস্তানি প্রেতাত্মা, যারা আইএস এর এজেন্ট, যারা বাংলাদেশকে পাকিস্তানের করদ রাজ্যে বানাতে চায়, যারা বাংলাদেশে তালেবানি শাসন কায়েম করতে চায়, যারা বাংলাদেশে জঙ্গিদের অভয়ারণ্য বানিয়ে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে এবং বিদেশ থেকে অস্ত্র কালোবাজারি করে এনে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিবেশী দেশ সহ সারা বিশ্বে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে এই বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, মানুষের জীবনকে সংকটের মুখে ফেলে দেওয়া, মৃত্যুর মুখোমুখি করা, মানুষ হত্যা করা, সেই হত্যাকারী, সেই মানব হত্যাকারীদের বিপক্ষে আমি মনে করি বাংলাদেশের মানুষ প্রতিবাদ প্রতিরোধে ঘুরে দাঁড়াবে।